বন্ধুরা গুড মর্নিং। এখন বাজে বেলা 11টা। তো এখনো আমি মর্নিং বলছি কারণ টমেটো নিয়ে যেতে বলবি, টমেটো দিয়ে ডাল। তো আজকে হচ্ছে শুক্রবার, আর ডেটটা হচ্ছে 5 তারিখ। তো আজকে আমাদের ঠাকুরনগরে যাওয়ার দিন। তোমাদেরকে বললামই আগের ব্লগে যে ঠাকুরনগর আসছি আমি। তো আমার ছেলে গেছে স্কুলে, ওকে একটু পরে স্কুল দিয়ে আনতে যাব, তখন 12টার সময়। আর এখন আমি করছি রান্না। কি রান্না করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর আমাদের বাড়ি একটা গেস্ট এসছে, সেও যাবে আমাদের সাথে। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে আমি ভাজছি মাছ। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তোমরা কে কে তেলাপিয়া মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তেলাপিয়া মাছটা আমি শুধু আদা জিরে দিয়ে ঝোল করব, টমেটো দিয়ে, আর কিচ্ছু না। এখানে আমি বানিয়ে নিয়েছি একটুখানি চাটনি, করেছি ডাল, প্লেন টমেটো দিয়ে ডাল, আর করেছি বেগুন ভাজা, আর করেছি ভাত। তো এই যে আইটেম তোমরা দেখতেই পাচ্ছ। মাছের ঝোলটা এখনো বাকি আছে। তো স্কুল থেকে চলে এসছে, ওর স্নান হয়ে গেছে, এবারে ভাত খাবে। তুমি বলো, তুমি কোথায় যাবে আজকে? ঠাকুরনগর। আমরা যাব ঠাকুরনগর। বলো ঠাকুরনগরে যাব যখন তোমাদেরকে দেখো। বলো এরকম করেছো কেন বাঁদরের মতো মুখটা, বদমাস। বলো আমি ভাত খেয়ে নি, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমরা বেরিয়ে পড়েছি। বাবা দুই মুখ জোড়া জোড়া কথা বলে। এই যে আমাদের গেট টু রেডি। এই কি বলছি, গেট রেডি উইথ মিটা দেখাতে পারিনি, তবে সবাইকে দেখে নাও কিরম রেডি হয়েছে। এটা তো ফেমাস করতেই হবে। বলো হ্যাঁ 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 ভালো করেই তো তুলছি। ওই জায়গাতে এখনো উঠিনি। ও আচ্ছা, 5 তারিখ না বকো এবারে, এবার বকো। দাও দাও এক বছর পরে হ্যালো গাইস, সবাই দেখতে পাচ্ছে আমাদেরকে। আওয়াজ তো কিছু শোনা যাচ্ছে না। তো বন্ধুরা আমরা ঠাকুরনগর ঢুকে গেছি। দেখো ঠাকুরনগরের রাস্তায় ঢুকে গেছি, কত জ্যাম। আর এবছর 2024-এ ঠাকুরনগর মেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড়। আমার তো মনে হয় লক্ষেরও অধিক মানুষের ভিড়। তো খুবই ভালো লেগেছে মেলাতে। তো এই যে দেখতে পাচ্ছ সবাই দল নিয়ে ঢুকছে এক এক করে। এখানটা ভীষণই অন্ধকার, তো যতটুখানি করতে পেরেছি ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো সবাই দল নিয়ে ঢুকছে। আমরা এখনও গাড়ি থেকে নামিনি, গাড়ি থেকে নামবো। এই যে আমাদের গাড়ি দেখতেই পাচ্ছ, গাড়ি থেকে নামবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমরা কোথায় এসেছি, আমরা কোথায় এসেছি? গাড়ি থেকে নেমে গিয়ে আমরা আবার দিচ্ছি যে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে থাকো তোমরা। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক ট্রলেদের দেখছি, আর কতটাই ভিড় তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে দেখতে পাচ্ছ সবাই, এই যে পূর্ণ স্নানের সময় চলে এসছে। তো লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় করেছে শুধু ঠাকুর বাড়ির এই পুকুরে স্নান করার জন্য। তো সবার যাতে মনস্কামনা পূর্ণ হয়। এখন যাচ্ছি আমরা। হ্যাঁ কবার বলবো, 5টার সময় আমরা মেলায় যাচ্ছি। আমার ছেলে ঘুমাচ্ছে, আমরা দেখতে
তুই দাঁড়াও, আমি ছোট টাকা নিয়ে আসি, ওই টাকা ভাঙি দিবে। আরে তোরা আগে যা, আমরা পরে থাকবো। তোরা আগে যা, আমরা এই যে আমাদের গ্যাং যাচ্ছে। হ্যালো ফ্যামিলি, হ্যালো ফ্যামিলি, এটা আমাদের প্রথম ভাগ। এটা আমার ভক্ত। আমাদের চ্যানেলটা অবশ্যই হাঁটবি। হাই গাইস, নিয়ে যে পম্পি হাঁটবে। হাই গাইস, হাই হাই, আরে হ্যালো তো তোমাদেরকে ঠাকুরনগর স্টেশন তো দেখিয়েই দিয়েছি। এই যে স্টেশনের বাইরেই বসেছে মেলা। তো আমরা রেল লাইন ধরে যাচ্ছি, মেলায় ঢুকবো। এখানে সবাই চলে যাচ্ছে সামনে, তারপরে আমি সবার ভিডিও করতে করতে আমিই পড়ে গেছি পেছনে। তাই জন্য আমার ননদকে বললাম একটু ক্যামেরাটা ধরো, ওই জন্য আমি এক পা করে হাঁটা দিলাম। এই যে আমি তোমাদের একটু হাই করে দিলাম, তারপরে আমি আগাতে থাকলাম। তো মেলায় কি দেখলাম বা কি কিনলাম সেগুলো তো সব দেখাতে পারবো না। কি দেখছি তোমাদেরকে অবশ্যই আমি ক্যাপচার করে দেখাবো, আর পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো দেখতে থাকো। ওই দেখ কোথায় ঘুমাচ্ছে, পাথরের উপর ঘুমাচ্ছে। দেখ ট্রেন আসছে, বা ট্রেন আসছে, ট্রেন আসছে। চ্যাট মানে বিড়াল। কমেন্ট করবেন আমাদের এই গ্রুপে, কমেন্ট করলে ভালো লাগবে আমাদের। কমেন্ট মানে আপনার বক্তব্য জানাবেন। আমরা এখন মেলায় যাচ্ছি, নামছি দেখো কোথা থেকে। এই যে গাইস, এই যে তার কাটা দাঁড়িয়ে আছে। ঘুমায় দেখ ওরে কে রে? ওই যে ওটা ঘুমাচ্ছে দেখ। আরে ওরে যে ওরা ঘুমাচ্ছে। ঘুমাইতে দে, আর দেখ না ঘুমা এই করতে দে। গ্র্যাভিটি যখন টানছে না, হ্যালো চ্যানেল। আরে ফেলিস না ওটা নিও না, এটা কি? শেষ খেলা, এইটা লাস্টে শেষ খেলা শুরু হয়ে গেল। ঢাকায় বড়টা নে, 6 টাকা করে ওদের নাকি নেই, সব বাড়ি নিয়ে সব বাড়ি
এই ইউটিউব চ্যানেলটার নাম কি? এসব দোকানে রাত্রেবেলা আসবি? না ভালো লাগছে না। এক টাকা 2 টাকা চলে না, 50 টাকা চলে আমাদের। ফোনপে পেটিএম সব আছে। হাত পাতো ফোন পে হয়ে যাবে, হাত সব পাতো আছে, সব আছে। ফোনপে হাত পাতো ফোন পে, হাত পাতো ফোন পে। জিপে আছে। বড় হয়, বড় হয়। মালা মাল চল আমরা সকালবেলা মেলা থেকে ফেরার সময় এই যে দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে, তো পা গলানোর জায়গা নেই, আমরা সবাই একসাথে ছিলাম। এখানে এখনও পর্যন্ত দল নিয়ে ঢুকছে, যেহেতু স্নানটা এবছর দেরিতে পড়েছে, মানে সকালে পড়েছে, তো সারা দিন ধরে এবছরে প্রচণ্ড মানুষের ভিড় হয়েছে, তেমনই ডাঙ্কার আওয়াজ চারিদিক থেকে। আমরা মেলা থেকে রিটার্ন করবো বলে বেরোতে চাইছি, কিন্তু বেরোতেই পারছি না, এই যে মন্দির চত্বরে আটকে গেছি। তো আমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম যে কতটা ভিড় হয়েছিল। তোমরা যারা যারা আসুনি ঠাকুরনগরে অবশ্যই আসবে। এই ঠাকুরের স্নানের সময় আর মেলার সময় খুবই আনন্দ হয় আর খুব মজা হয়, তোমরা অবশ্যই আসবে। সোনার দোকানে চলে এসেছি। কই যায় আগে আগে
নিরামিষ। ওরকম না। হ্যালো গাইস, আমরা এখন আছি ঠাকুরনগরে। বলো এরকম করে। আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি মেলায় গেছি একবার, আবার যাচ্ছি মেলায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তখন গেছিলাম ঘুরতে, এখন যাচ্ছি কিনতে। হ্যাঁ, এখন যাচ্ছি আমরা শপিং করতে। শপিং করতে। তো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। মেলা থেকে ঘুরে আসার পরে তোমরা কন্টিনিউ দেখতে থাকো, পুরো বাড়ি অবধি হবে ব্লগটা। খুব মজাদার হতে চলেছে। এরকম মেলা আমি কোনোদিন দেখিনি। পুতুল নাচ দেখতে পারবে না কিন্তু। কতটা হাত দিয়ে আঙুল দিয়ে লিখতে হবে। হাত দিয়ে না, পেন্সিল দিয়ে লেখো। তোমার নাম লেখো। তোমার নাম লেখো। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। সব কিছু কেনাকাটি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তখন 7টা বাজে সন্ধ্যা। তো এই যে তোজো বাবা যাচ্ছে আগে আগে, আমি যাচ্ছি সাথে। আমরা এবারে গাড়িতে উঠবো। গাড়িটা কিছুটা আগের মোড়ে দাঁড়িয়ে আছে।
তো এখানে দেখতেই পাচ্ছ আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখানে ঠাকুর কেনা হয়েছে, যে জেঠির বাড়ি মহোৎসব হবে, মানে কীর্তন হবে, সেই জেঠির বাড়িতে এই ঠাকুর প্রতিষ্ঠা হবে। হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতা দেবীকে নিয়ে আসা যাচ্ছে বাড়িতে, ডাঙ্কা বাজিয়ে বাজিয়ে। আমরা গিয়ে মানে বাড়িতে গিয়ে একটুখানি ডাঙ্কা বাজানো হবে, যেহেতু ঠাকুর ঢুকছে বাড়িতে, ওখানে বরণ টরণ করে নেওয়া হবে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে শ্রী হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতা দেবীকে আমরা নিয়ে এসেছি মূর্তি। ওটা ওই জেঠিমার বাড়ি যেখানে দেখালাম, ওখানে প্রতিষ্ঠা করা হবে। তো সেদিনেও কীর্তন হবে, সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই। ব্লগটা তার জন্য দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো ঠাকুরনগরের ব্লগ এখানেই শেষ করলাম। বাড়ি চলে এসেছি, বুঝতেই পারছো। এই দেখো, চোখ মুখের হাল খুব খারাপ, ঘুমটুম হয়নি, আর চারিদিকে ঘামাচি উঠে গেছে। তো তোজোর খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। মা ভাত টাত করে রেখেছিল, এসে কোনো রকমে খাওয়া দাওয়া করলাম। এবার শোবো। এখন বাজে রাত 11:30। আমরা ফিরেছি 10টা নাগাদ। তো আজকের মতো এইটুখানি। গুড নাইট সবাইকে, ভালো থেকো, টাটা, বাই।